হাওলাত নিয়েছি, কি কারণে নিয়েছি কিছুই জিজ্ঞেস করে নাই। এর কারণ হলো হযরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলি? ওমর ডাক দিয়ে বলে, ইহুদি আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব? আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে, সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই। আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি। সুবহানাল্লাহ বলেন, আর যারা সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি নবীজির ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল। এবার ইহুদি আগ বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে, ওমর তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। ওমর বলে কোনো দরকার, খেজুর নিয়ে সোজা বাড়িতে যাও। ইহুদি বলে না না, একবার আমার পরিচয় জিজ্ঞেস করো। দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়া বললেন, ঠিক আছে তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও। আইনাল বিলাদ, কোথায় তোমার দেশ, কোথায় তোমার বাড়ি, কোথায় কি তোমার নাম, কি তোমার বংশ পরিচয়? ইহুদি ডাক দিয়া বলে, ওমর আমি যায়েদ, আমি হলাম যায়েদ, আলিমুন কবীর, আমি একজন বড় আলেম। ওমর ডাক দিয়া বলে, তুমি আবার কোন আলেম? সব আলেম রে তো আমি চিনি মক্কা মদিনায়। বলে, ওমর আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। দাঁড়ায় ছিলেন, বৈশা ছিলেন, দাঁড়ায় পড়লেন, তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ মুখস্থ করেছে, আল্লাহর নবী যার কথা বলতো? বলে, হ্যাঁ আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ডাক দিয়া বলে, এ যায়েদ, আপনি যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকেন, তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন, এত বড় পণ্ডিত হয়ে থাকেন, তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন? নিশ্চয়ই আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলি? ইহুদি ডাক দিয়া বলে, ওমর আমি জানি, আনা আরিফ, আমি জানি, তার পরিচয় জানি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি তারপরও তুমি কেন এত বড় বেয়াদবি আমার নবীর সাথে করলা? ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।